Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Krishna, Krishna Krishna, बोलिए सब हरे Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এখানে 3 রকমের প্রসাদ আছে, গৌরাঙ্গ প্রসাদ, জগন্নাথ প্রসাদ আর গোবিন্দ প্রসাদ। 3 রকম ভোগ প্রসাদের প্রাইসটাও আলাদা আছে। আমরা 3টে কুপন নিয়েছিলাম, গৌরাঙ্গ প্রসাদের 120 টাকা করে নিয়েছিল। তো 3টে কুপন আমরা নিয়ে আমরা লাইনে যথারীতি দাঁড়িয়ে গেছি। তো প্রায় 20-25 মিনিট দাঁড়ানোর পরে একদম অত্যধিক রোদ ছিল ওই দিনও। তো এতক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ করে আমরা জানতে পারলাম এই যে লাইনটা আছে, এই লাইনেই আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে খুব সুন্দর সুন্দর কারুকার্য আছে, সেটা ভাবলাম তোমাদের সাথে, যেহেতু পুরো মানে ইস্কন মন্দিরটা শেয়ার করছি, ভাবলাম এইগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা জানতে পারলাম এটা হচ্ছে ফ্রি লাইন, মানে ফ্রিতেও খাওয়ানো হয়, অন্ন দান করে। তো ওখানটার যে লাইন, সেই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা যে কুপন নিয়েছি, কুপনের লাইনটা আলাদা। তো তোমরা যদি কেউ দুর্গাপুর ইস্কনে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে যে ফ্রি লাইন আলাদা আর কুপনের লাইন কিন্তু অন্য জায়গাতে আছে। তো যাই হোক, আমরা জানতাম না বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে মহাপ্রসাদ, এখানে সন্ধ্যেবেলাতেও অনেক রকম প্রসাদের খাবার পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আমরা যথারীতি কুপনের যে লাইনটা ছিল সেখানটায় আমরা গেলাম এবং সেখানটায় গিয়ে আমরা খেতে বসলাম। আর এখানটায় সত্যিকারে ব্যবস্থাটা এত সুন্দর, অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর। প্রথমে একদল খাওয়া হয়ে গেল, তারপরে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ধোয়া মোছা সমস্ত কিছু একদম নতুনের মতন করে, মনে হবে যেন এই প্রথম পংক্তি বসছে খেতে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যিকারে দেখলেও মন ভরে যায়। তো তারপরে আবার যথারীতি জল টল দিয়ে তারপরে খাওয়া শুরু হলো। প্রথমে ওরা জল দিতে এলো। তো তোমাদের সাথে আমি ছোট্ট ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করছি, কারণ আমার ইচ্ছে ছিল একটু ডিটেলসে শেয়ার করব। আর ইস্কন মন্দিরে যাওয়ার আমার অনেক দিন থেকে ইচ্ছে আছে, এখনও আছে। তো ভাবলাম দুর্গাপুরের ইস্কন মন্দিরটা যেহেতু পাশে ছিল, ওই জন্য ভাবলাম এটাতেই আগে দর্শন করে নিই। তো প্রথমে বেগুনি দিয়েছে, খাবারগুলো সত্যিই সুন্দর ছিল। আর সবথেকে বড় কথা, প্রসাদ হয়, মানে সেখানে যাই দিক না কেন খাবারে, প্রসাদই হয়। আমার ভীষণ পছন্দ হয় প্রসাদ। তারপরে যদি বাঙালি প্রসাদ হয় তাহলে তো বলার নয়, কারণ আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তো বাইরে অবাঙালি প্রসাদ পাই, বাঙালি প্রসাদটা পেয়ে আরও মনটা খুশি হয়ে গেছে। এটা কোপ্তা দিয়েছে, কিন্তু বাঁধাকপির কোপ্তা দিয়েছে, আলু পটলের তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, বেগুনি তো প্রথমেই শেয়ার করলাম, তারপরে পায়েস দুর্দান্ত লেগেছিলো খেতে।
পায়েস দিয়েছি, গোলাপ জামুন মানে কালো জাম দিয়েছে। কালো জামটা এবার আসছে, যদিও বা আমি মিষ্টি খাই না, কিন্তু তাও ভাবলাম প্রসাদ যেহেতু একটুখানি খেয়ে দেখি, তো একটু খেয়েছি আমি। তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম, কারণ এখনও আমরা দর্শন করিনি। ওই যে 1টা থেকে 4টে অবধি বন্ধ আছে, আমরা 1টা বাজতে প্রায় 5-10 মিনিট বাকি ছিল পৌঁছেছিলাম, কিন্তু তখন দেখি গেটটা জাস্ট বন্ধ করলো। তো যেহেতু দর্শন করা হয়নি, তাই একটু অপেক্ষা করছিলাম। তারপরে ভাবলাম যে একটু গোকুলধামে গিয়ে ঘুরে আসি। একদম রাস্তার অপোজিটেই আছে গোকুলধাম, যেখানে খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। এখানেও মনে হবে যে ঘন্টাখানেক বসে যাই, এত সুন্দর। গাছগাছালি তো আছেই, বেশ সুন্দরভাবে লাগানো হয়েছে চারিদিকে। ওই দূরে দেখা যাচ্ছে ওখানেও অনেক গাছগাছালি লাগিয়েছে, একদম পরিষ্কার করে সুন্দরভাবে। আর তারপরে এই যে গাই মাতাদের সাথে ওয়াও, মানে সত্যিই ভালো লাগে। তো যাই হোক, এখানে একটুখানি দাঁড়ালাম, এদের সাথে থাকলাম। তারপরে আবার আমরা যথারীতি বাইরের দিকে বেরিয়ে যাব। ইস্কন মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু বস্ত্রেরও মানে পরিধান যেটা আমরা পরে যাই তারও কিন্তু কিছু নিষেধাজ্ঞা আছে। যে যার মতন ইচ্ছে মতন পরে গেলে কিন্তু হয় না। অবশ্যই প্রথমে একদম মেন গেটের কাছে বড় বড় করে ওরা লিখে দিয়েছে যে কি কি পরে আসা যাবে, কি কি পরে আসা যাবে না। তো আশা করি যারা মন্দিরে আসতে চাইছো, দুর্গাপুর ইস্কন মন্দিরের কথাই বলছি, যেহেতু আমি দুর্গাপুর ইস্কন মন্দিরটা শেয়ার করছি, তো তারা অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রেখো, কী কী বস্ত্র পরে আসতে হবে এবং তার সাথে কোন টাইমে এলে দেখতে পাও মানে ভগবানের দর্শন করা যাবে, তারপরে কুপনের লাইন কোনটা, ফ্রির লাইন কোনটা, আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই যে মেন রোডটা তোমাদের একদম বাইরের থেকেও শেয়ার করছি, যেহেতু রথযাত্রা আসছে, রথযাত্রার জন্য সুন্দরভাবে সব ব্যবস্থা হচ্ছে। এই যে বস্ত্রের যে নিষেধাজ্ঞা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ আসতে চাইলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে। খাওয়ার জল তো অবশ্যই আছে, সমস্ত জায়গাতেই আছে। আর রথযাত্রার জন্য সমস্ত ব্যবস্থা চলছে। আর এখানে প্রচুর প্রচুর ভিড় হয়, নর্মালি সব জায়গাতেই ভিড় হয় আমার যতটুকু ধারণার মধ্যে আছে। আর ইস্কন মন্দির মানে তো আরও বেশি ভিড় হবে। তো এবারে আমরা দর্শন করব বলে অপেক্ষা করছি। আমাদের মতন অনেকেই কিন্তু একটু দেরি করে এসছে বলে দর্শন করতে পারেনি, তো তারাও সবাই অপেক্ষা করছে। কিন্তু একটা জিনিস যেটা সত্যিকারে খুব ভালো, সেটা হচ্ছে বড় বড় গাছ আছে। আমরা গাছের নিচে বসে সুন্দরভাবে অপেক্ষা করছি, ছায়ার মধ্যে সবাই অপেক্ষা করছে। তারপরে যথারীতি যেই 4টে বাজলো, আমার ভীষণ ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে যখন পর্দাটা সরাবে তখন যেন আমি দর্শন করতে পারি। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। আমি কোনোদিনও ভাবিনি এই ইচ্ছেটা পূরণ হবে বলে। আমি যখন ঢুকলাম তখন এই যে পর্দাটা সরানো হচ্ছে, এটা সত্যিকারে আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো ভগবান আজকে আমার ইচ্ছে স্বীকার করেছেন, পূরণ করেছেন। তো যাই হোক, এই যে পর্দাটা সরানো হলো, তারপরে এবারে পুজো হবে। চলো একটু শেয়ার করি ছোট্ট করে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে श्री राम जय राम जय जय राम 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 श्री राम जय राम जय
দর্শন করার পরে আমরা প্রদক্ষিণ করে নিলাম। তারপরে কীর্তনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তো ভাবলাম একটু অপেক্ষা করে যাই, কীর্তন গান বাজনা শুনেই যাব। কিন্তু অপেক্ষা করার পরও যখন শুরু হলো না, তখন আমরা বেরিয়ে এলাম। কারণ আমরা এসছি অনেকক্ষণ আগে, গাছের ছায়ায় বসে অপেক্ষা করছিলাম, যেহেতু 1টা থেকে 4টে বন্ধ থাকে। কেউ যদি আসতে চাও টাইমিংটা অবশ্যই মাথায় রাখবে যে 1টা থেকে 4টা কিন্তু মন্দির বন্ধ থাকে। মন্দিরে ভগবানের দর্শন করা যাবে না, বাকি সমস্ত কিছু ঘোরা যাবে। তো দর্শনটাও তো একটা মেন জিনিস থাকে, তো তাই টাইমিংটা অবশ্যই মাথায় রাখবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে এই দুর্গাপুর ইস্কন মন্দিরের ব্লগ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। এখানে এত বড় ডিজিটাল একটা ঘড়ি আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেখানে সবসময় টাইম দেখাচ্ছে। তবে হ্যাঁ, একটু যদি বসে যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। গান বাজনা কীর্তন শুনতে সত্যিই ভালো লাগে, ভজন শুনতে সত্যিই ভালো লাগে। আমরা যখন এসেছিলাম এই যে শপটা আছে এটাও বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই। সত্যিই আমার ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও এই ব্লগটা ভালো লেগেছে। আর রথযাত্রার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। রথযাত্রার সময় যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা হরে রামা হরে বল।